ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, তো আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ আরম্ভ করছি। এখান থেকেই ব্লগটা আরম্ভ করছি। এখন বাজে হচ্ছে 10:54। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ না করে, ঠিক আছে? চলো দেখতে থাকো। চাদরটা চেঞ্জ করব, বালিশের কভারগুলো চেঞ্জ করব, ঠিক আছে? ঘরটা ঝাড় দেবো, মজু পরিষ্কার করব। চলো দেখতে থাকো, ঠিক আছে? আর আমার আলমারির অবস্থা দেখে নেওয়া একবার তোমরা। আমি লিটারেলি খুলতে ভয় পাই আলমারিটা, কিছুদিন পর পর এরকম। চলো, কিছু করার নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলো এগুলো গুছিয়ে আবার আসছি। তুই খাচ্ছিস? তো চলো এগুলো জানলাগুলো ধুলাম, ঠিক আছে? আর নেবো না, আমার ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, এদিকে সব হয়ে গেছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দাঁড়াও, আলমারির উপরটা একটু গুছিয়ে নিয়েছি, এসির ইয়েটা খুলেছি, নেটটা, আর এই যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ঘরটা সব হয়ে গেছে। চলো তোমাদের আজকে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত, আচ্ছা এখানে মা পোস্ত করছে, ঠিক আছে? এখানে হচ্ছে চিকুর খাবার, কুমড়ো, আলু, ডিম, চিকেন সিদ্ধ, ঠিক আছে? আর এখানে হয়েছে মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে। এখানে হচ্ছে চিকেন কিমা মতো হালকা কষা, আর এখানে মাংস ভাজা, আচ্ছা। আর এখানে হচ্ছে মিক্সড রাইস, ওই দেখো সকালের তরকারি, আর এই দুটোতেই একই, মিক্সড রাইস। আর এখানে আছে দই, এখানে আছে বন্ধুরা, বেরিয়ে গেছি ফাইনালি ঘুরতে। আবার কবে বেরোনো হবে জানি না, যাই হোক আজকে বেরিয়েছি, ঠিক আছে? আর সবাইকে আবারও মানে সারাদিনে যে কতবার বললাম শুভ নববর্ষ সবাইকে আবার জানালাম। আর এই যে দাদা ভাই, চলো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিয়েছে। আর বেশিক্ষণ ভিডিও এখানে করবো না, হাইওয়েতে আছি, পরে আবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। চলে এসেছি হচ্ছে উল্লাস চা খেতে, ঠিক আছে? আলোটা এখানে নেই, দেখাচ্ছি ব্যাকে। দাদাভাই চলে গেছে চা নিতে, এই যে এসছি উল্লাস, চা চলে এসছে আমাদের। এই তো লোক দেখো রাস্তায়, আজকে সব নববর্ষ করতে বেরিয়েছে, সব ঘুরতে বেরিয়েছে গো। বন্ধুরা মানে বর্ধমানের রাস্তায় যা ভিড়, জানি না তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো, তো তোমরাও কমেন্টে বলবে যে তোমাদের ওইদিকেও আজকে এরকম ভিড় হয়েছে নাকি। একটা জায়গা আছে সেখানে তো মানে প্রতিদিনই ভিড় থাকে, ওটা মানে কোনো ওকেশনালি নয়, কিছু কিছু জায়গায় অল টাইম ভিড় থাকে। তো বাপরে ভিড়, একটুখানি তোমাদেরকে শেয়ার করেছি, আরও বাকি রাস্তায় তো কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। ব্রেক মেরে মেরে গাড়ি মানে ওখানে স্টপ করি করি আসতে হচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো। হ্যাঁ 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 চলো বন্ধুরা, দেখা ভিড়ের কথা বলছি, প্রচুর ভিড় আজকে পয়লা বৈশাখ না, ওই জন্য বিসি রোডে মানে গাড়ি নিয়ে যে ঢুকবে সে জাম্পে আধ ঘন্টা আটকে 1 ঘন্টা ফেসে থাকবে। হ্যাঁ তো চলো যেখানে যাচ্ছি ভিডিও আবার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমাদের এখানে কাঞ্চননগরে বাঁকা, এখানেও ভিড়।
যাচ্ছি। হ্যাঁ মাঠে মাঠে দেখাবো, আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, মুছে নি দাঁড়াও। তো জানোই সবাই কাঞ্চন গেট, এই যে এটা হচ্ছে অনুকূল ঠাকুর মন্দির, এদিকেও দেবপল্লী যাওয়া যায়, আবার সোজাও যাওয়া যায়, অনেক রাস্তা আছে। তোমাদেরকে চিনিয়ে দিলাম, তোমাদের বর্ধমানে আসলে যেন কষ্ট না হয় বোঝার। চলো যাচ্ছি হচ্ছে কঙ্কাল কালী বাড়ি, তোমাদের বললাম না, এই যে ঢুকে গেলাম। আমার তো ভালো লাগে বেশ এই জায়গাটাতে, যেমন তোমরা প্রথম দেখতে ডিয়ার পার্ক ডিয়ার পার্ক ডিয়ার পার্ক, মানুষের হেজিয়ে গেছিল ডিয়ার পার্ক, এত ব্লগ দিয়েছিলাম আমরা, বল আবার যেতে হবে অনেক একদিন। এই যে মা কঙ্কালেশ্বরী কালীবাড়ির মন্দির, আর লোক দেখো যাচ্ছে। এই সবুজটা কি সুন্দর লাগছে, দেখ ক্যামেরাটা দেখ, লাগছে দেখতে। ফটো তুলতে হবে, হ্যাঁ মনে রাখিস। তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিলাম, আমরা এসছি এইখানে, তোমাদের মন্দিরটা সামনে থেকে একবার দেখিয়ে দেবো। এদিক দিয়ে চ, এদিক দিয়ে চ, তাহলে মন্দিরটা এদিক দিয়ে দেখিয়ে দিতে পারবো। এদিক দিয়ে যায়, এদিকে আরে এদিকটা দিয়ে যায়, সামনে দিকটা না, এদিকটা পেছন, এদিকটা সামনে, এদিকেই তো কাকারা গেল বলবে, সব এদিকেই বেরোবে। এদিক দিয়ে অতটা ঘুরবি, এই যে লাইট অফ করে দিয়েছে, এদিক দিয়ে এই তো এখানে। চলো। মন্দির বন্ধ হয়ে গেছে, আর ওর গাড়িতে সামনে চেপে গেল, চলো বেরিয়ে যাই, বন্ধ করে দেবো। হ্যাঁ ঠিক বলেছি, কালকে যাবো। তো বন্ধুরা এখন একটু ঘুরছি, তাই তো? হ্যাঁ, একটু খাওয়া দাওয়া কিছু করি। হ্যাঁ, তো তারপরে কিছু ঘুরবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি ঢুকে যাবো। এটাই হচ্ছে আজকের ব্লগ। বাড়ি ঢুকেও ব্লগটা মানে এখন কন্টিনিউ আছে, বাড়ি ঢুকে করবো। যেমন খ্যাপা ওই কাটিং দিয়ে কাটাচ্ছে, কোনো হর্ন নেই, কিছু না, লাইট নেই, পাগলের মতো। লাইটের জোর নেই। হ্যাঁ লাইটের জোর নেই, লাইট আছে কিন্তু লাইটের জোর নেই। চলো ব্লগটা কন্টিনিউ করো। দেখা যাচ্ছে না আমি জানি, আছি হচ্ছে এই যে কিছু খেতে, আমাদের এখানে পপুলার দোকান, কাকার দোকান। চলো নিলি এটা, পছন্দ আছে, রোল নেই, চলো বাসিন্দা আছে, আমরা বেরিয়ে যাই, যেতে যেতে খাবো, সব থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা বাড়িতে আসার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো বেরিয়ে গেছিলো। তো যাই হোক বাড়ি ওই তখন দেখালাম কি খেয়েছিলাম, পাসিন্দা খেয়েছিলাম, তো বেশি কিছু খাইনি, ঠিক আছে, ভালোও লাগছিল না আজকে খেতে পেতে বাইরে, আর আমি বেরোলে না বাইরের খাবার অতটা পছন্দ করি না, তো এটাই। আর কোনো রেস্টুরেন্টেও যাইনি, কারণ এত ভিড় আমার একদম ভালো লাগছিল না, রাস্তাঘাটে যা ভিড় ছিল। যাই হোক আবার বেরোবো, আবার ভিডিও করতে যাব, একদম তোমাদের দাদাভাইয়ের সাথে কথা হয়ে গেছে, ভিডিও করতে যাব আমরা। তো যাই হোক বাড়িতে এসে ডিনার করেছি, ওই মিক্সড রাইস ছিল, চিকেন ছিল, ওইটাই, ঠিক আছে, আরও এক্সট্রা করে চিকেন করেছিল, তো এটাই ডিনার হয়েছে, মিক্সড রাইস আর চিকেন কষা, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, সরি তার জন্য। আর আমার চিকু এখানে ঘুমোচ্ছে, ঠিক আছে, না এবার দেখালাম কারণ ও একদম অঘরে ঘুমোচ্ছে, এখনই নড়ালে চড়ালে উঠে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিও, শুধরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, মানে পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।